হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখন আছি লুজার্ন, সুইজারল্যান্ডে। তো দেখতে পাচ্ছেন অপূর্ব এখানে সিনারি। তো আমরা এখানে আজ লুজার্ন ঘুরে দেখব, আর আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। আর আমাদের এই সুইজারল্যান্ডের ব্লগ সিরিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। তো আমরা সুইজারল্যান্ডে এসে আমরা কিন্তু জিউরিকে না থেকে আমরা ডিসাইড করি লুজার্নে থাকার জন্য। তো জিউরিক থেকে লুজার্ন আসতে আমাদের ট্রেনে করে অ্যারাউন্ড 30 মিনিটস মতো লাগলো। জার্নি ভীষণ কমফোর্টেবল, আর একদম এয়ারপোর্টের নিচেই ট্রেন স্টেশন ছিল। তো আমরা সেখান থেকেই ট্রেন ধরে লুজার্নে আছি। এবার এখানে থাকবো আমরা কয়েকদিন, এই জায়গাটা ঘুরে দেখবো, আর আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। তো আমরা সুইজারল্যান্ডে 6 দিনের জন্য এসেছি। এবার জিউরিকে না থাকার কারণ হলো জিউরিক হচ্ছে প্রপার সিটি, আর আমরা একটু নেচারের কাছে থাকতে চাইছিলাম, তাই লুজার্নেই থাকাই আমাদের প্ল্যান হলো। আর আরেকটা রিজন যেটা আপনারা আমাদের পরের ব্লগে দেখতে পারবেন, সেটা হচ্ছে লুজার্ন থেকে ইন্টারলাকেন অবধি একটি দারুণ ট্রেন ছাড়ে। তো এই হলো আমাদের এয়ারবিএনবির একটা সুন্দর রুম। কিচেন প্লাস এটা ডাইনিং টেবিল। কিচেনটা তো খুবই সুন্দর, সাথে একটা পিয়ানো আছে। পিয়ানোর আওয়াজ হয় কিনা? না, পিয়ানোর আওয়াজ হচ্ছে না। টিভি, লিভিং রুম, সুইজারল্যান্ড এমনি কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ, তাই হোটেলে থাকলে দুবেলা বাইরে খেতে কিন্তু প্রচুর খরচ। তাই আমরা ডিসাইড করেছিলাম যে এয়ারবিএনবিতে থাকবো, যেখানে কিচেন অ্যাক্সেস আছে। কারণ এখানের যে লোকাল সুপার মার্কেটগুলো আছে সেখানে কিন্তু অনেক রেডি টু ইট মিলস পাওয়া যায়, আর সেগুলো হোটেলের তুলনায় কম্পারেটিভলি একটু সস্তাও হয়। তাও যদি আন্দাজে বলতে হয়, হোটেলে পার মিল মোটামুটি 30 থেকে 40 সুইস ফ্র্যাঙ্ক পড়বে পার পারসন পার মিল। সেটা ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে প্রায় 4 থেকে 5,000 টাকা ফর আ সিঙ্গেল মিল ফর আ সিঙ্গেল পারসন। তাই আপনারা যদি আসেন, ইনফ্যাক্ট যারা সুইজারল্যান্ডে আসে তারা সবাই চেষ্টা করে যাতে একটি কিচেনওয়ালা হোটেল বা কিচেনওয়ালা এয়ারবিএনবি টাইপের নিতে, যাতে সেখানে কিছু নিজেরা কুক করে নিতে পারে। আরেকটা বলে রাখি ট্রান্সপোর্টের কথা। সুইজারল্যান্ডে ট্রান্সপোর্টও কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ। তো এখানে হাফ ফেয়ার কার্ড বলে একটি কার্ড পাওয়া যায়, যেটা কিনলে যত ট্রান্সপোর্ট আছে সেগুলো সব হাফ প্রাইসে পাওয়া যায়। এছাড়াও প্রচুর পাস আছে, যেমন সুইস পাস, যেটা কি খুব ফেমাস। সুইস পাস নিলে পুরো সুইজারল্যান্ডের ট্রান্সপোর্ট মোটামুটি ফ্রি হয়ে যায়। তাছাড়া যদি আপনি ইন্টারলাকেন বা লুজার্ন এরিয়া কভার করতে চান, তাহলে পাওয়া যায় বার্নার ওবারেন্ট পাস। যাকে ট্রান্সপোর্ট নিয়ে আমরা পরে একটি ভিডিও করব। আর এখন চলে এসেছি আমরা লুজার্ন সেন্ট্রালে, আর এটি হলো লুজার্নের চার্চ। বাট আপনারা এই লুজার্ন বা ইন্টারলাকেন সিটিতে যদি নাইট স্টে করেন, তাহলে হোটেল থেকে একটি ভিজিটর কার্ড দেয়, যার জন্য সমস্ত ট্রান্সপোর্ট সেই শহরের ফ্রি হয়ে যায় ফর দ্য ডেজ দ্যাট ইউ আর স্টেইং ইন দ্য সিটি। আর লুজার্ন চার্চের অপোজিটেই হলো লুজার্ন লেক। লুজার্ন শহরটা এমনি খুবই ছোট, তাই আজকে আমরা যা যা দেখবো মোটামুটি পায়ে হাঁটা ডিস্টেন্সেই। তো এই মুহূর্তে আমরা লুজার্ন লেকের সামনে আছি। আজকে খুব সুন্দর ওয়েদার, এখন আমরা লুজার্ন ঘুরে দেখব। তবে বলে রাখি, সুইজারল্যান্ড কিন্তু এমনি ভীষণ এক্সপেন্সিভ। সেই কারণে আপনারা যদি লো বাজেটে এখানে আসতে চান, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে লো বাজেটে লুজার্ন সবচেয়ে ভালো ঘোরা যায়। এরপর এখান থেকে আমরা যাব চ্যাপেল ব্রিজে। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল। তো লেকের ধার দিয়ে কিছুটা হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন রিউজ রিভার শুরু হয়েছে, আর তার ওপরেই যে ফার্স্ট ব্রিজটা, সেটা হলো চ্যাপেল ব্রিজ। তবে আজকে ওয়েদার ক্লিয়ার থাকার জন্য আমরা প্রচুর মাউন্টেন্স দেখতে পাচ্ছিলাম আশেপাশে। ওই যে দূরে যে স্নো কাভার্ড মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে, সেটা হলো মাউন্ট টিলটিস, আর এটা হলো মাউন্ট পিলাটুস। তো এগুলোর জন্য কিন্তু ডে ট্রিপ হয়।
এখান থেকে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এই পাহাড়ের ফুট হিলে নিয়ে যায় এবং সেখান থেকে ফিউনিকুলার বা কেবল কার দিয়ে এই পাহাড়গুলোতে কিন্তু ওঠা যায়। ভিউজ অফকোর্স ভীষণ সুন্দর, কিন্তু ডিপেন্ড করে ওয়েদারের ওপর। আপনারা হয়তো যাচ্ছেন, কিন্তু যদি সেদিন মেঘ থাকে সেদিন কিন্তু নিচে কিচ্ছু দেখা যায় না। এই ট্রিপে আমরা এমনি ফ্রি থিংস টু ডু ইন লুজন কভার করছি, তাই সেই জন্য আমরা এই ট্রিপগুলো নিচ্ছি না। তো আমরা এখন আছি চ্যাপেল ব্রিজের সামনে। তো এই চ্যাপেল ব্রিজের কি স্টোরি আছে? তো এই চ্যাপেল ব্রিজটা অ্যাকচুয়ালি ভেতরে প্রচুর পেইন্টিংস ছিল একটা টাইমে, আর এটা একটা টাইমে পুরো জ্বলে যায়, মানে জ্বলে গিয়ে সব ধ্বংস হয়ে যায়। এন্ড দ্য রিজন ইজ কেউ সিগারেট খেয়ে ফেলে দিয়েছিল। তো সেই সিগারেটের বাট থেকে বা ওই যে রিমেনিং আগুনটা থাকে সেখান থেকে পুরো জ্বলে গিয়ে সব পেইন্টিং নষ্ট হয়ে যায়। বাট ইটস স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসেস ইন লুজন। তো লুজনে আসলে এই চ্যাপেল ব্রিজ কিন্তু সবাই দেখতে আসে। তো এই চ্যাপেল ব্রিজ এমনি কিন্তু ভীষণ সুন্দর, আর লুজন স্টেশন থেকে নামলেই কিন্তু এই চ্যাপেল ব্রিজ আপনাদের চোখে পড়বেই। তো এখান থেকে দাঁড়িয়ে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হলো লুজনের মেন স্টেশন। আর এখানে প্রতিদিন রাত্রিরেই কিন্তু এই ব্রিজটাতে আলো জ্বালানো হয়, যাতে রাত্রিবেলার ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এখন এখানে নোটিশ দেওয়া দেখলাম যে কোনো কনস্ট্রাকশনের জন্য সেই লাইটিং এখন বন্ধ আছে। আচ্ছা, তো অরিজিনাল পেইন্টিং নষ্ট হয়ে গেছে, এগুলো সব রিস্টোর করা হয়েছে। আর এই যে উপরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো খুব ফেমাস একটি হোটেল গাচ। তো ওখানে আমরা যাব একটু পরে, কারণ ওখানে যাওয়ার জন্য যে লিফটটা নিতে হয় সেটা কিন্তু একদম ফ্রি। আর ওপর থেকে দেখা যায় পুরো লুজনের অ্যান্ড লুজন লেকের একটি অসাধারণ ভিউ। তো চ্যাপেল ব্রিজ থেকে নেমে একটুখানি রিউজ নদীর ধার দিয়ে হাঁটলেই দেখা যাবে এই স্পিওর ব্রিজ। এটাও কিন্তু চ্যাপেল ব্রিজের মতোই, এর ভেতরেও প্রচুর পেইন্টিংস আছে, কিন্তু একটু ছোট স্কেলে। আর যেহেতু এটা অত পপুলার নয়, তাই সেই জন্য এখানে ট্যুরিস্টের ভিড়ও অনেক কম। বাই দ্য ওয়ে, এখানে যে জলের স্রোতটা দেখছেন এটা কিন্তু একদমই আর্টিফিশিয়ালি জেনারেটেড। আর এখানে কিন্তু সার্ফিংয়েরও অনেক কোর্স দেওয়া হয়। তো আর্টিফিশিয়ালভাবে এই যে ঢেউগুলো উঠছে, এখানে লোকে সার্ফ বোর্ড এনে প্র্যাকটিস করে বা এখানে লেসনও দেওয়া হয়। আর স্পিওর ব্রিজ থেকে জাস্ট রোডটা ক্রস করলেই চলে আসবে গাচ হোটেলে যাওয়ার জন্য এই লিফটটা। তো এটা একটি বেসিক্যালি ফিউনিকুলার, কিন্তু এটা ওয়ার্ক করে জাস্ট লিফটের মতোই। আপনাকে জাস্ট লিফটে যেমন বাটন প্রেস করতে হয়, ওরকমভাবেই এটাকে এই যে ফিউনিকুলারটা আছে সেটাকে কল করতে হয়, এবং তারপরে উঠলেই সোজা নিয়ে যায় এটা আপনাকে একদম হোটেলের উপরে। লুজন থেকে যে ভিজিটার পাস দেয়, বা যদি আপনার হোটেল থেকে ভিজিটার পাস না দিয়ে আপনি যদি কোনো ডে পাস কেনেন, তাহলে সেটাতেই কিন্তু এই ফিউনিকুলারটা ইনক্লুডেড। আর ওপরে উঠেই আছে একটি প্যানোরামিক টেরেস। এখান থেকে কিন্তু প্রচুর হাইকিং ট্যুরও হয়। তবে হোটেলের মধ্যে যেতে গেলে ইদার আপনাকে ওখানে থাকতে হবে বা ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে হবে, না হলে কিন্তু এই গেটটি ক্রস করা যাবে না। আপনারা যদি কোনো লুজনের ছবি দেখে থাকেন তাহলে এই ফ্রেমটা কিন্তু চোখে পড়বেই, আর এটি এখান থেকেই তোলা। এই যে হোটেল গাছ আছে সেখান থেকেই এই ছবিগুলো তোলা হয়। তো আমরা হোটেলের ভেতরে ঢুকিনি, এখন আমরা চলেছি প্যানোরামিক টেরেসের পথে। এই টেরেসটা কিন্তু একদম ফ্রি এবং এখানেও একটি ক্যাফে আছে। তো আপনারা যদি কখনো বিকেলবেলা আসেন বা ব্রেকফাস্ট করতে চান তাহলে কিন্তু এই ক্যাফেতে এসে আপনারা সময় কাটাতে পারেন। আর এই প্যানোরামিক টেরেসের পিছনেই শুরু হচ্ছে প্রচুর হাইকিং ট্রেলস। বাই দ্য ওয়ে, সুইজারল্যান্ডে যদি আসেন আপনাদের কিন্তু জল কেনার কোনো প্রয়োজন নেই, কারণ রাস্তায় রাস্তায় দেখতে পারবেন এরকম ফ্রি ফ্লোয়িং ট্যাপ ওয়াটার, সেগুলো ইজ ভেরি সেফ ফর ড্রিঙ্কিং। আর যেখানে খাওয়া যায় না সেখানে কিন্তু ওরা এক্সপ্লিসিটলি লিখে দেয় যে এটা খাওয়ার জল নয়।
তো সুইজারল্যান্ডে আসলে আপনারা অবশ্যই একটি বোতল আনবেন যেটা রিফিল করা যায় এবং তাতে কোনো জলের সমস্যা হবে না। তো এই গাছ হোটেল থেকে নেমে আমরা চলেছি এখানের যে মিউজিক ওয়ালস অর্থাৎ সিটি ওয়ালস তার পথে। সিটি ওয়ালস কিন্তু অনেক বড়, দেখতে প্রায় 1 থেকে 2 ঘন্টা ইজিলি লাগবে অ্যান্ড সম্পূর্ণ ফ্রি। ক্লাইম্ব করতে একটু সমস্যা হতে পারে কারণ প্রচুর সিঁড়ি ভাঙতে হয় একদম উপরে যাওয়ার জন্য, কিন্তু ওপরে গেলে ভিউজ পাওয়া যায় অসাধারণ। প্রচুর লেভেলস আছে এবং কোনগুলোতে ওঠা যায় সেগুলো কিন্তু খুব ভালো করে মার্কও করা আছে। আর এখানে বসার জন্য অনেক বেঞ্চেস আছে, তো আপনারা যদি এখানে এসে পিকনিকও করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন। অ্যান্ড উপর থেকে আবার ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় অফ দ্য হোল সিটি অফ লুজার্ন অ্যান্ড অলসো লুজার্ন লেক। তো মিউজিক ওয়ালটা হলো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা, কিন্তু আপনারা যদি মাঝখানে নামতে চান তাহলেও কিন্তু জায়গা আছে। মানে ধরুন একটা টাওয়ার দিয়ে উঠে আর একটা টাওয়ার দিয়ে যদি আপনারা নেমে যেতে চান সেটাও কিন্তু করা যায়। তবে খুবই সরু পাথ ছিল এবং যখন খুব ভিড় হচ্ছিল তখন কিন্তু পাস করাতে অপোজিট দিকে বেশ প্রবলেম হচ্ছিল। কিন্তু এটা যেহেতু একটু লেসার নোন স্পট তাই অত টুরিস্টও ছিল না, কিন্তু আমরা তাও বলবো যে আপনারা যদি পারেন একটু সকালের দিকে বা একটু বেলার দিকে যান তাহলে একটু ফাঁকা থাকবে। আর এই মিউজিক ওয়াল মোটামুটি রাত 7টা অবধি খোলা থাকে। তো রাস্তা ধরে খানিকটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ারটাও খুব সুন্দর ছিল, কিভাবে ফাংশন হচ্ছিল সেটাও কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছিল। আর সিটি ওয়ালস থেকে 10 মিনিট হাঁটলেই চলে আসবে লায়ন মনুমেন্ট। তো এই লায়ন মনুমেন্টটি তৈরি হয়েছিল যে 1792 ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যেসব সুইস গার্ডসরা মারা গিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য। আর এই লায়ন মনুমেন্টের পিছনেই একটা খুব সুন্দর গার্ডেন আছে যেটাকে বলা হয় গ্লেশিয়ার গার্ডেন। তো ওখানে প্রচুর আইস বা বরফের স্কাল্পটেড মূর্তি আছে, কিন্তু সেটা পেড গার্ডেন। আর আমরা এই ট্রিপে যেহেতু ফ্রি থিংস টু ডু ইন লুজন কভার করছি তাই আমরা সেখানে আর যাচ্ছি না। তো এই লায়ন মনুমেন্ট থেকে বেরিয়ে একটু হাঁটলেই আবার আপনি চলে আসবেন লেক ফ্রন্টে। তবে এবার আমরা যাব বোট চড়তে। সারা লুজন লেক জুড়েই তার আশেপাশেই প্রচুর লেকের পিয়ার্স, মানে যেখান থেকে বোট ছাড়ে। তো কিছু কিছু স্পেসিফিক বোট আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, আবার কিছু আছে যেটা হোটেলেও নিয়ে যায়, কিংবা আপনারা যদি কোনো মাউন্টেন ট্যুর করতে চান সেই সব বোটগুলোও এখান থেকেই ছাড়ে। তো লেক লুজানে কিন্তু প্রচুর ধরনের ক্রুজ চলে, কিন্তু অবভিয়াসলি সুইজারল্যান্ড যেহেতু ভীষণ এক্সপেন্সিভ, তো এখানে ক্রুজ গুলো যথেষ্ট এক্সপেন্সিভ। পার হেড আমরা দেখছিলাম মোটামুটি 35 থেকে 40 সুইস ফ্র্যাঙ্ক মতো নিচ্ছে। বাট আমরা এখানে একটা ভালো জিনিস খুঁজে পেয়েছি যেটা আপনাদের সাথেও শেয়ার করবো, যে কম পয়সায় কি করে লেক লুজানে ক্রুজ চড়া যায়। তো এখানে মেগেন হর্ন বলে একটি কাসেল আছে যেখানে বাসেও চড়া যায়। তো আপনারা যে হোটেল থেকে যে ভিজিটর পাস বা লুজনের যে ডে পাস কিনেছেন সেটাতে কিন্তু ফ্রিতেই এই মেগেন হর্নে যাওয়া যায়। জাস্ট আধ ঘন্টা মতো লাগে হয়তো বাসে, আর বাস রাইডটাও খুব সুন্দর। কিন্তু আমরা দেখলাম যে এখানের যে পাবলিক বোট আছে সেটারও একটি স্টপ হলো মেগেন হর্ন। তবে আপনারা যদি লেক লুজন দিয়ে সার্চ করেন ইন্টারনেটে, এই সাইটটা কিন্তু সচরাচর আসে না। অনেক খুঁজে আমরা এই সাইটটা পেয়েছিলাম যেখানে পাবলিক বোট নিয়ে যায় মেগেন হর্নে। তো এখান থেকে আপনি ডাইরেক্ট ট্রিপ বুক করতে পারেন বা
এখানেও অনেক কিন্তু টিকিট কাউন্টার আছে, সেখানে গেলেই বুক করা যায়। আর এটা যেহেতু একটু লেস নোন, তাই এই বোটে শুধুমাত্র আমরা ছিলাম আর দুটো ফ্যামিলি ছিল, আর বোটটাও কিন্তু অসাধারণ ছিল। তবে প্রবলেম হলো দিনে মাত্র দুটো এই বোট ছাড়ে, একটা হচ্ছে 1:20 বেলা এবং আরেকটা হচ্ছে দুপুর 2:50। তাই আপনারা যদি এটা নেন তাহলে কিন্তু একটু টাইম স্পেসিফিক আসতে হবে। আমরা এসেছিলাম মে মাসের শেষের দিকে, তাই এখনও এদের সামার টাইম টেবিল চালু হয়নি। হয়তো সামারে আরেকটু বেশি বোট চললেও চলতে পারে, কিন্তু আপাতত আমরা যতদূর দেখেছি যে অনলি 2টো বোট পার ডে এখান থেকে ছাড়ে। তো মেগেনহর্ন পৌঁছানোর আগে 3টে থেকে 4টে মতো স্টপ আসে, আর প্রত্যেকটা স্টপই কিন্তু অসাধারণ। আপনারা যদি চান তাহলে একই টিকিটে এই স্টপগুলোয় নেমে এক্সপ্লোর করতে করতে যেতে পারেন। কিন্তু আজকে খুব বৃষ্টি পড়ছিল এই টাইমটাতে, তাই আমরা মেগেনহর্নেই ডাইরেক্ট যাওয়ার প্ল্যান করলাম। আমরা ওয়ান ওয়ে ট্রিপ কেটেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 590 সুইস ফ্র্যাঙ্ক পার পারসন উইথ হাফ ফেয়ার কার্ড। তো আপনারা যদি হাফ ফেয়ার কার্ড না নেন তাহলে এই ট্রিপটাতেই সিঙ্গেল টিকিট প্রাইস হয়ে যাবে 10 সুইস ফ্র্যাঙ্ক। আর আমরা যে ট্যুরিস্ট বোটগুলো ছাড়ে তাদের কাউন্টারে গিয়েও কিছুটা ম্যাপ দেখলাম যে ওরাও কিন্তু এই সেম রুটেই অপারেট করে, কিন্তু আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্ট নেন তাহলে সেই কস্টটাই প্রায় 1/5 হয়ে যায়। আর লেক লুজানে একটুখানি এগোনোর পরই এত সুন্দর লাগছিল লেকটা দেখতে, পুরো ব্লু ওয়াটার আর তার সাথে অসাধারণ পাহাড়ের দৃশ্য। এখন এখানে বৃষ্টি পড়ছে, কিন্তু তাও দেখুন জলের কালারটা অসাধারণ লাগছে। এই লেকগুলো যেহেতু গ্লেশিয়াল ওয়াটার দিয়ে তৈরি, তাই মেঘলা থাকলেও এদের কালার কিন্তু চেঞ্জ হয় না। আমাদের তো মনে হচ্ছিল এই টাইমটাতেই আরো সুন্দর লাগছিল দেখতে। তো মোটামুটি 45 মিনিট পরে আমরা পৌঁছে গেছিলাম মেগেনহর্নে। আমরা যেহেতু ওয়ান ওয়ে ট্রিপ কেটেছিলাম তাই আমরা মেগেনহর্নেই নেমে গেলাম, কিন্তু বাকিরা যারা বোটে ছিল যে দুটো ফ্যামিলি, তারা কিন্তু এই বোটেই চলে গেল, কারণ পরের বোটটা আবার 1.5 ঘন্টা পরে। তো আপনারা যদি রাউন্ড ট্রিপ কাটেন তাহলে এখান থেকেই ডাইরেক্ট লুজন চলে যেতে পারেন। আমরা মেগেনহর্ন কাসলে যাওয়ার প্ল্যান করেছিলাম এবং মেগেনহর্ন শহরটাকেও একটুখানি ডিসকভার করার জন্য সময় চাই আমাদের। তো এখান থেকে যেহেতু লুজনের খুব ফ্রিকোয়েন্ট বাস আছে, তাই এখান থেকে আমাদের ফিরতে কোনো প্রবলেম হবে না। তবে সুইজারল্যান্ড যেহেতু পাহাড়ি, তাই এখানের ওয়েদারের কিন্তু কোনো গ্যারেন্টি নেই, তাই যখনই আপনারা আসবেন একটি ছাতা বা রেনকোট সবসময় সাথে রাখবেন। এখানের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল যে ওয়েদার অ্যাপও কিন্তু ঠিকঠাক বলতে পারে না। এদের এখানে একটি স্পেসিফিক অ্যাপ আছে যেটা নাম হলো মেটেও সুইস, কিন্তু সেটাতেও সবসময় ঠিকঠাক প্রেডিকশন দেয় না। তো আমরা বোটটা নিয়ে মেগেনহর্নে এসে গেছি। এখানে একটা কাসল আছে, সেটা আমরা খোঁজার চেষ্টা করব। বাট আপনারা আসলে কিন্তু শুধু লুজনে ঘুরবেন না, আশেপাশের যে শহরগুলো আছে সেগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন, কেননা অসম্ভব সুন্দর জায়গা, তাই না? খুবই সুন্দর, অসাধারণ। তো বোট থেকে নেমে মেগেনহর্ন কাসল যেতে আমাদের 10 থেকে 15 মিনিট লেগেছিল। পুরো রাস্তাটাই একটু আপহিল ছিল এবং আমরা ছাড়া এখানে আর তখন কেউই ছিল না, আর বৃষ্টিও পড়ছিল, তাই ছাতা বা রেনকোট কিন্তু রাখাটা খুবই জরুরি। আজকে সকালে কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এই যেই দুপুর হলো অমনি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। কিন্তু এই মেগেনহর্ন কাসল থেকে ভিউ অসাধারণ লাগছিল।
আর মেগেনহর্ন কাসল থেকে 5 মিনিটের মধ্যেই ছিল বাস স্টপ। বাসের যদি আপনারা বাঁদিকে বসেন তাহলে কিন্তু এরকম সুন্দর লুজন লেকের দৃশ্য দেখতে দেখতে ফিরতে পারেন আবার লুজন সেন্ট্রালে। যতটা আমরা ভেবেছিলাম ততটা দূরে কিন্তু মেগেনহর্ন একদমই ছিল না, আমাদের ফিরতে লেগেছিল ঠিক 10 থেকে 15 মিনিট। তবে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কাল যাব আমরা ইন্টারলাকেন। আর আমাদের ব্লগস ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য সুটকেস কাপল।